আসসালামু আলাইকুম। আসলে চাইছিলাম না যে ভিডিওটা করি, তারপরও ভিডিওটা করছি। মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে কথা বলা ঠিক না, তারপর বলতে হইতেছে। উনি কথা বলছে, খুব কষ্ট লাগছে। ভিডিওটা আমি করছি, ওনার ভিডিওটা যে মসজিদ থেকে উনি আসবে না, মসজিদে খোপ্পা হওয়ারাইবে না, নামাজ পড়াবে না। ঠিক আছে, এটাও বলছে যে বিএনপি নেতাদের জন্য মসজিদে আসা যাবে না। আপনি যখন ভিডিওটা করছেন, ভিডিওটা ছাড়ছেন, আপনি কোন জেলা থেকে বলছেন? আপনাকে কোন বিএনপির নেতা ঠেট দিয়েছে? কোন বিএনপির নেতা আপনাকে জুমার নামাজ পড়তে না করছে, জুমার নামাজ পড়াতে না করছে? কোন বিএনপির নেতা আপনাকে মসজিদে আসতে না করছে? সেটা আপনার বলা দরকার ছিল তো। শুনুন, আপনি ইমাম সাহেব, আপনার ফিক্স আমরা নামাজ কালাম পড়ি। তারেক রহমান আসবে বাংলাদেশে না আসবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনার যদি প্রয়োজন মনে করে উনি এখন আসবে, যদি প্রয়োজন না মনে করে 2 মাস পরে আসবে। নির্বাচন যখন হবে তখন বাংলাদেশে আসবে। এটা কারোর বাবার ক্ষমতা না যে তিনি কে ওনাকে আটকে রাখবে। সুতরাং আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি ইমাম সাহেব মসজিদের, আপনাকে নমাজ পড়ার জন্য আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছে ইমাম সাহেবদের পিছনে নমাজ পড়ার জন্য। কিন্তু আপনি এমন কোনো কথা বলেন না যে কোনো কথাতে সবাই আপনাকে প্রশ্ন করবে। তাই আমি চাই না যে আপনাকে নিয়ে ভিডিওটা করব। কিন্তু আমাদের বাংলাদেশে সারা বিশ্বের ভিতরে যারা মুসল্লি ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলবো, ইমাম সাহেব আপনাকে আমি এখনও সেলুট জানাই। আমরা যারা বিএনপির কর্মী বাইরে আছে তাদের পক্ষ থেকে আপনাকে সেলুট জানাই। আর আপনি নমাজ পড়ান। তারেক সাহেব বিএনপির মহাসচিব, উনি বিএনপির সরকার, উনাকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। আপনার ভালো লাগে নাই, আপনি বলার দরকার নাই। আপনি রাজনীতি আলাপ করতে পারেন, মসজিদে করেন, সমস্যা নাই। কিন্তু কোনো দলের কোনো সরকারে নিয়ে ভেটকা মেরে কথাবার্তা বলা ঠিক না। ইসলাম আমাদের ধর্ম। বিএনপি করে বলে কি, বিএনপি করে বলে যে বিএনপির জন্য সবাইকে ছাড় দেওয়া হবে না। কর্মী হোক অকর্মী হোক যেই হোক, আমাদের তারেক রহমান বলছে সৎ পথে চলেন, অসৎ পথে চলেন না। সুতরাং সরকারের কোনো দোষারোপ কেউ দিবেন না। কোনো সরকার কাউকে বলে না যে আপনারা খারাপ কিছু করেন, এটা কোনো সরকারই বলবে না। সুতরাং তার কোনো তাকে দোষারোপটা দেওয়া বন্ধ করে দেন। তাই বলবো যে আমাদের কিছু কর্মীদের জন্য আমাদের সরকারের দোষ পড়ে। তাই আপনার কাছে ক্ষমা নিতেছি। আমি হাত জোর করে বলতেছি, আপনার ওনাকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি নামাজ পড়বেন। আপনি নামাজ পড়তে যদি আইসা কেউ আপনাকে বাধা সৃষ্টি করে, আপনি যেভাবে ভিডিওটা করছেন ঠিক এইভাবে আবার ভিডিওটা করেন, ঠিকানা দিয়ে তাদের নাম উল্লেখ করেন। তখন দেখেন তারেক সাহেব অ্যাকশন নেয় নাকি। অবশ্যই নিব তারেক রহমান অ্যাকশন। সে যদি না নেয় তার কর্মী হিসেবে আমরা থানা যাই মামলা করবো তার নামে।